الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাদ আসর এরকম একটা দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সাজদাতুর শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখরি জামানার নবী, সমস্ত নবীগণের সর্দার, যার চরিত্রই ছিল পবিত্র কোরআনুল কারীম, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশকারী হিসাবে একক ব্যক্তি যিনি সিজদাবনত হবেন, যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবী, নবিকুল শিরোমণি, মহানবী, নবিকুল সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক। আমরা এই জন্য আরও একবার তার উপর দরুদ পড়ি। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টার উপর আলোচনা করার জন্য মনে স্থির করেছি সেটি হচ্ছে হালাল রুজি। এই হালাল রুজির ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাব ইনশাআল্লাহুল মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবী আবাদ শুরু হয় মানুষের। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্তই আল্লাহ তাআলার নির্দেশ হলেন সকল নবী রাসূল এবং সকল মানুষের উপর আল্লাহ তাআলার নির্দেশ হলো হালাল রিজিক অন্বেষণ করা। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা এবং তার নবুয়ত পাওয়ার আগে যত নবী রাসূল এসেছিলেন সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা হালাল রিজিক অন্বেষণ করার জন্য নির্দেশ দিয়েছেন নবী রাসূলকে। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার উম্মতকেও হালাল রিজিক উপার্জন করার জন্য নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি যে আল্লাহ তাআলা এই কথা বলেননি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা হালাল রিজিক অন্বেষণ করো। আল্লাহ তাআলা সকল মানুষকে হালাল রিজিক অন্বেষণ করার জন্য বলছেন। হালাল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, জমিনে যা হালাল এবং তয়্যিব পবিত্র রয়েছে এগুলো খাবার খাও। তো বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল জিনিসটাই ভক্ষণ করতে বলছেন, হারামটা নয়। আজকে আমরা দুই শ্রেণীর যদি মানুষকে আমরা ভাগ করি, এক হালাল রিজিক উপার্জন করে, হালাল রিজিক উপার্জন করে কিন্তু হারাম দ্রব্য কিনে ভক্ষণ করে। দুই হারাম রিজিক উপার্জন করে, হালাল দ্রব্য কিনে খায়। ইজুকিয়াল 0, দুটাই সমান। হালাল রিজিক উপার্জন করে হারাম কিনে খাওয়া একই,
আর হারাম রিজিক উপার্জন করে হালাল কিনে খাওয়া একই, কারণ সূত্রই সমস্যা। এজন্য আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় উপস্থিতি, আপনি একটা বিপদে পড়েছেন, আল্লাহর নিকটে নামাজের বাহিরে সব সময় রাস্তায় ঘাটে বাড়িতে গাড়িতে সবখানেই আপনি আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহ আমার এই বিপদটাকে থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে এই বিপদের সম্মুখীন আর করিও না, আল্লাহ আমি আর এইটার ওয়েট সহ্য করতে পারছি না। আপনি এটা বারবার বলছেন, নামাজে বলছেন, নামাজের বাহিরে মসজিদের বাহিরে বারবার একই কথা বলছেন, কিন্তু আল্লাহর দরবারে তা গৃহীত হচ্ছে না। কারণ এমন হতে পারে যে আপনি হারাম রিজিক উপার্জন করছেন, হারাম ভক্ষণ করছেন, যার কারণে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মর্মে একটি হাদিস আমি আপনাকে শোনাইতে চাই। সহিহ মুসলিম এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি 2760 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর তিনি পবিত্র ব্যতীত অন্য কোনো কিছুই আর গ্রহণ করেন না। এই বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনদেরকে হালাল রিজিক উপার্জন করার জন্য বলে তিনি বলছেন, যেভাবে নবী রাসূলগণকে হালাল রিজিক উপার্জন করার জন্য তোমাদের রব তোমাদেরকে যেভাবে নবী রাসূলদেরকে হালাল রিজিক উপার্জন করার জন্য যেভাবে নির্দেশ দিয়েছে, অনুরূপভাবে মুমিনদেরকেও হালাল রিজিক উপার্জন করার জন্য নির্দেশ দিয়েছে। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারার রাজুলু, অতঃপর একজন ব্যক্তি সম্পর্কে বলছেন, যে ব্যক্তি সুম্মা যাকারার রাজুলু ইয়াতিলুস সাফার, অনেক দূরে এক সফরে ভ্রমণে চলে গিয়েছে, দূরে ভ্রমণে চলে যাওয়ার পরে আশা আকবারা, ওই ভ্রমণে যাওয়ার পরে তার পোশাক মলিন হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে, পোশাক নোংরা হয়ে গিয়েছে, মানে ধুলাবালি মেখে এক অবস্থা খারাপ, চুল দাড়ির মধ্যে একবারে ময়লা লেগে আছে। এই মুহূর্তে ইয়ামুদ্দু ইলাইহি, সে তার রবের নিকটে হাত দুখানা এরকম করে বলতেছে, ইয়া রব্বি, মানে হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আপনি আমার দোয়া কবুল করেন। এই কথা বলছে একজন ব্যক্তি, এই কথা বলছে এত বড় একটা সফরে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসাফির যদি দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অথচ এই মুসাফির আল্লাহর নিকটে দোয়া করতেছে, ইয়া রব্বি বলছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আপনি আমার দোয়া কবুল করেন, আমি এই বিপদে পড়েছি, আমি এই বিপদের সম্মুখীন হয়েছি, আমার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বাক্যে বলছেন, ও মাতআমুহু হারামুন, তার খাদ্য হলো হারাম, ও মাশরাবুহু হারামুন, তার পানীয় হলো হারাম, ও মালবাসুহু হারামুন, তার লিবাস পোশাক হচ্ছে হারাম, ও গুজিয়া বিল হারাম, তার দেহ যে গঠন হয়েছে হারাম খাবার খেয়ে, হারাম রিজিক খেয়ে তার দেহ গঠন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিভাবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হারাম রিজিক উপার্জন খেয়ে, হারাম খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে দেহ গঠন করলে দোয়া আপনি যতই করেন না কেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, একই হাদিস মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি এর 2787 নম্বর হাদিসের রাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে দেহ হারাম খাবার দ্বারাই গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাবার দিয়ে গঠিত হয়েছে। এদেশের হাজার হাজার লাখো লাখো হাজী সাহেব যে হজ করতে যাচ্ছে, আজকে চলে গিয়েছে মক্কার ঘরে, যদি কিনা হারাম রিজিক খেয়ে আসে আর হারাম রিজিক খেয়ে ওখানে যায় দেহ গঠন হয়, আর সেখানে গিয়ে যদি মাথা কাবা ঘরে একবারে কাবা ঘরে
ঠুকরাইতে ঠুকরাইতে যদি তার মাথা দিয়ে রক্ত বাহির করে আর দেহ যদি গঠন হয় হারাম দিয়ে, ওই হজ করে কোনো লাভ হবে না। তাহাজ্জুদ গুজারি ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে কন্টিনিউ, হারাম রিজিক উপার্জন করে, হারাম খাবার খায়, তার তাহাজ্জুদে কোনো কল্যাণ নেই। একজন দান সাদাকাকারী ব্যক্তি দান করতে করতে এলাকায় তাকে মুহসিন বলে জানে, এলাকায় তাকে বড় দানবীর বলে জানে, কিন্তু সে হারাম রিজিক উপার্জন করে কিংবা হারাম খাদ্য খায়, সে এত এত দান করার পরেও সামান্য পরিমাণে কোনো উপকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে দেহ গঠন হয়েছে হারাম রিজিক দিয়ে, ওই দেহ জান্নাতে যাবে না। কত বড় ওয়েট পূর্ণ কথা। মুখে তো আছে দাড়ি, কবরে শোয়ানোর সময় তো বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের উপর, রসুলের সুন্নতের উপর তাকে এই কবরের মধ্যে শোয়াইলাম। সে হজ করছে, আলহাজ, সে এত এত ইবাদত বন্দেগী করছে, তার অনেক বড় খ্যাতি রয়েছে, কোনো লাভ নাই। রুজি বৈধ হতে হবে, বৈধ রুজি না হলে ইবাদত কবুল হবে না, সে যত বড়ই ইবাদত গুজারি হোক না কেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে বলছি, আপনি যখন কোনো খাবার খাচ্ছেন, আপনি যখন কোনো উপার্জন করছেন, এই খাবার, এই উপার্জন, এই খাবার, এই উপার্জন যদি কোনো ধরনের সন্দেহ এসে যায়, তাহলে ওইটা আর আপনি ভক্ষণ করতে পারবেন না, ওইটা আর উপার্জন করতে পারবেন না। না, আমি নির্ণয় করতে পারছি না, মানে আপনাকে বলছি, আমি নির্ণয় করতে পারছি না এই খাবারটা হালাল নাকি হারাম, এটা আমার মাথায় ধরতেছে না, তার মানে আপনাকে এটা বাদ দিতে হবে, এটা খাইতে পারবেন না। না, এই রুজিটা আমি যে রিজিক উপার্জন করতেছি, যে পরিশ্রম করতেছি, এই রুজিটা আমার হালাল নাকি হারাম আমি বলতে পারছি না, না আমার মাথায় ধরতেছে না, এটা হালাল হবে না হারাম হবে। আপনাকে এখান থেকে দূরে আসতে হবে। সন্দেহের কোনো অবকাশ রেখে কোনো ইবাদত, সন্দেহের কোনো অবকাশ রেখে কোনো ধরনের খাবার, সন্দেহের কোনো অবকাশ রেখে কোনো ধরনের রুজি উপার্জন, এটা চলবে না। আমি এই মর্মে দুইটা হাদিস আপনাদের নিকটে উল্লেখ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় একটা খেজুর পড়ে আছে, বলছে সঙ্গী সাথী তোমরা শোনো, এই যে খেজুরটা পড়ে আছে, আমার যদি সন্দেহ না হইতো যে এই খেজুরটা জাকাতের মাল নাকি স্বাভাবিক, যদি আমার এইটা সন্দেহ না হইতো, তাহলে আমি এই খেজুরটা তুলে খেয়ে নিতাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ক্ষুধার যন্ত্রণা কি এটা তিনি জানতেন। 2, 4, 5, 10 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে আছে, তবুও হারাম খায়নি, তবুও কোনো ধরনের জাকাতের মাল সে খায়নি। সে বলছে যে এই খেজুরটা যদি আমার সন্দেহ না হইতো যে এটা জাকাতের নাকি স্বাভাবিক, তাহলে আমি খেয়ে নিতাম। তার মানে বোঝা যাচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আমার জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আপনার আদর্শ, আপনার মডেল। এই রাস্তার পরে থাকা খেজুরটা সন্দেহ পোষণ করার কারণে সে খায়নি, আর আপনি কত সন্দেহ করে আপনি খাবার খাচ্ছেন। কোন মানুষ নামাজি, বেনামাজি, কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, যে যে খাবার দিল আপনি খেয়ে নিলেন, হালাল উপার্জন নাকি হারাম উপার্জন আপনি খেয়ে নিলেন। এটা অধিক তাকওয়াবান মুসলমান জাজ বিচার ছাড়া কখনো খাইতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, এটা মুসলিমের মধ্যে রয়েছে, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি 2761 নাম্বার 62 নাম্বার হাদিস বর্ণনা করেছেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল হলো স্পষ্ট, হারামও হলো স্পষ্ট, ওয়া বাইনাহুমা, আর এই দুইটার মাঝে রয়েছে মুশতাবিহাত, মানে সন্দেহ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না এই সন্দেহটা কি জিনিস। আল্লাহর নবী কথা বলছে, অধিকাংশ মানুষ জানে না যে এই সন্দেহটা কি জিনিস। হালাল এবং হারামের মাঝে যে সন্দেহ রয়েছে, এই সন্দেহ মানুষ জানে না যে এই খাবারটা হালাল নাকি এই খাবারটা হারাম আমি নির্ণয় করতে পারতেছি না, মানুষ এটা জানে না। এই কথা বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান ওয়াকা ফি শুবহাতে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো, ওয়াকা ফিল হারাম, ওই ব্যক্তি হারামের মাঝেই পতিত হলো। আপনি চাইলেই, আপনি রাস্তায়ও যদি দেখেন এমন কিছু জিনিস, আপনি চাইলেই আপনার হস্তগত করতে পারবেন না, আপনি চাইলে আপনার নিজের আয়ত্তে নিতে পারবেন না, না এটা পারবেন না, এটা আপনার অধিকার নেই। আপনি চাইলেই একটা খাবার আপনি গ্রহণ করতে পারেন না, এই খাবারটা হালাল নাকি হারাম। রাস্তায় একটা যদি খেজুর পড়ে থাকে, আপনি ওই খেজুরটা গ্রহণ করতে পারবেন না, এটা হালাল নাকি হারাম, এটা জাকাতের, এটা সাদাকার নাকি এমনি স্বাভাবিক,
এইটা জাজ বিচার করে আপনাকে খাবার খেতে হবে, আপনাকে রুজি উপার্জন করতে হবে, হালাল নাকি হারাম এইটা চিন্তা ভাবনা করে আপনাকে রুজি উপার্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, এমন একটা জামানা চলে আসবে যে জামানার মানুষ বলবে আমি মুসলমান, উপার্জন করবে হারাম, বলবে আমি ইমানদার, উপার্জন করবে হারাম, বলবে আমি নামাজি, উপার্জন হলো হারাম, বলবে আমি রোজাদার, উপার্জন হলো হারাম, বলবে আমি হাজি, উপার্জন হলো হারাম, বলবে আমি অনেক দানশীল, অনেক বড় বড় দানশীল ব্যক্তি, উপার্জন হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছি, শরহুস সুন্নাহ এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি ওই একই অধ্যায়ের 2761 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটা জামানা আসবে, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, মানুষের মাঝে এমন একটা সময় আসবে, সে মানুষ ইয়াখুজু, সে মানুষ গ্রহণ করবে খাবার, মানে সেই মানুষ, সেই জামানার মানুষ উপার্জন করবে আমিনাল হালালি আমিনাল হারাম, সেটা হালাল থেকে উপার্জন করবে নাকি হারাম থেকে উপার্জন করবে এইটা সে জাজ বিচার বিবেচনা করবে না, উপার্জন করলেই হলো। মানুষের নিজের জমির সাথে মানুষের জমি আছে, একটু জমিটা বাড়িয়ে নিলাম, কোনো সমস্যা নেই। আমার অর্থের সাথে আরো 10 জনের অর্থ আছে, আমি অর্থটা আমার হস্তগত করে নিলাম, কোনো সমস্যা নেই। এটা মানুষ সমস্যাই মনে করছে না। মানুষ হালাল থেকে উপার্জন করছে নাকি হারাম থেকে উপার্জন করছে, মানুষ এটা জাজ বিচার করবে না। এমন একটা জামানা আসবে, সেই জামানাটা কি এখন নয়? এখন নয়? একটা রিক্সা চালক থেকে শুরু করে ওই পার্লামেন্টের ওই এমপি মন্ত্রী পর্যন্ত হালাল কিংবা হারাম সে কোনো জাজ বিচার নেই, শুধু নিজের হস্তগত করে নিজের আয়ত্তে নিয়ে এসে এনাফ। কে করবে? কে জাজ বিচার করবে? কতটুকু ইমান নিয়ে সে তারা রিক্সা চালায়, কতটুকু ইমান নিয়ে অটো চালায়, কতটুকু ইমান নিয়ে সে মেম্বারি করে, কতটুকু ইমান নিয়ে সে চেয়ারম্যানি করে, কতটুকু ইমান নিয়ে সে এমপিগিরি করে, কতটুকু ইমান নিয়ে সে এত বড় মন্ত্রণালয় চালায়, এত বড় দেশ চালায়, কতটুকু ইমান আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা যদি আজকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলতাম, সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হইতো না, এত বিশৃঙ্খলা হইতো না। আজকে দেখেন, এই যে তেল ক্রাইসিস চলছে না, তেলের প্রবলেম, কোথায় সমস্যা? এক জায়গায় সমস্যা নেই, তেলের কোনো ঘাটতি ছিল না। জি, একটা বৈশ্বিক প্রবলেম, এখানে একটু ঘাটতি হতে পারে। এই মানুষের বাচ্চা কিছু জানোয়ার, ওরা জানোয়ারের বাচ্চা না, ওরা মানুষের বাচ্চা কিছু জানোয়ার, যারা কৃত্রিম সংকট তৈরি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি তৈরি করেছে। একজন স্কুলের মাস্টার, একটা কলেজের প্রিন্সিপাল, একজন চাকরিজীবী ব্যক্তি ওই লাইনে ধরেছে 5 ঘন্টা 6 ঘন্টা পর সে তেল পাচ্ছে। এই পাম্পের মালিক, আবার কিছু এরকম ইতর শ্রেণীর ব্যক্তি যারা তেল মজুদ করে আবার লাইনে ধরে তেল নিয়ে, আবার কিছু কিছু জায়গা থেকে সংবাদ পাওয়া যাচ্ছে যে এরা অগ্রিম টাকা দিয়ে তেল মজুদ করে রাখছে, আর দেখাইছে যে অল্প অল্প তেল। আবার কোনো জায়গায় এরকম, আমরা তো সোশ্যাল মিডিয়াতে থাকি, আমরা গণমাধ্যমেও দেখি যে কোনো জায়গায় পাম্পের মধ্যে 50,000 লিটার তেল, 60,000 লিটার তেল সহ ধরা। তো এরা কি মানুষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জিন এবং ইনসানদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। এদের বৈশিষ্ট্য আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের বৈশিষ্ট্য হলো এদের অন্তর আছে কিন্তু বুঝিও না বুঝার ভান করে থাকে, এদের কান আছে শুনিও না শোনার ভান করে থাকে, এদের চোখ আছে দেখেও না দেখার ভান করে থাকে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হলো কুকুরের ন্যায়, এরা হলো শুকুরের ন্যায়, এরা হলো বানর, আরো যত নিকৃষ্ট প্রাণী আছে এগুলো এদের ন্যায়। আল্লাহ তাআলা বলছেন বালহুম আযল, বরং এদের চেয়েও জঘন্য। তো এ যদি মানুষে হইতো তাহলে মানুষের ভোগান্তি কোনোদিন এ সহ্য করতো না।
এ যদি মানুষই হইতো, মানুষকে এভাবে মানুষের অর্থ সম্পদ হস্তগত করতো না। এক শ্রেণীর ব্যক্তি কিয়ামতের মাঠে অন্ধ হবে, আল্লাহ তাআলাকে বলবেন যে কুনতু বাসিরা, আমরা তো পৃথিবীতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমরা কেন আজকে দেখতে পাচ্ছি না, সামনে আমাদের কে আছে কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন যে কাজালিক, যেভাবে তোমরা দুনিয়াতে দেখেও না দেখার ভান করেছো, শুনিও না শোনার ভান করেছো, বুঝিও না বুঝার ভান করেছো, অনুরূপভাবে আজকে তোমাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, অনুরূপভাবে আজকেও আমাদের বুঝিও না বুঝার ভান করা হচ্ছে। হিসাব বরাবর। মানুষকে জুলুম করবেন, আর এইটা আল্লাহ তাআলা, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নী হাররামতু জুলমা, আমি আল্লাহ আমি নিজের ওপর আমি জুলুমকে হারাম করেছি, আর সেখানে বান্দা, আপনি বান্দা হয়ে বান্দার উপর কিভাবে জুলুম করেন। প্রিয় উপস্থিতি, আমি বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিক উপার্জন করে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো হালাল রিজিক উপার্জন করে হারাম কোনো কিছু দ্রব্য কিনে যদি আপনি ভক্ষণ করেন তাহলে একই অবস্থা। তো আমাদের কিছু নামাজি আছে, আমাদের কিছু রোজাদার ব্যক্তি আছে, এবং আমাদের কিছু হাজি সাহেবও আছে যারা হালাল রিজিক উপার্জন করার পরে, নিজে ক্ষেত খামারে খাটার পরেও, উপার্জন করার পরেও হারাম কোনো কিছু উপার্জন, হারাম কোনো দ্রব্য কিনে খায়। কত হাজি সাহেবকে দেখছি হাওয়াজ করে এসে আছে, দেখছেন হুজুর নামাজ পড়াবে, একটু পরে নামাজ পড়াবে, নামাজের আগে অজু করার আগে মানে বলতেছে কি, নাইলে নামাজের মধ্যে তেলাওয়াতে নাকি তার মানে এনার্জি আসবে না। জি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার কথা বললেন, প্রত্যেক নামাজে আমার যদি উম্মতের যেটা ভারী না হইতো তাহলে আমি মিসওয়াক করাটা আবশ্যক করে দিতাম, সেখানে হুজুর সাহেব গুল দিয়ে মেসওয়াক করতেছে যে নামাজে কোনো জোশ আসবে না, নামাজের মধ্যে নেশা নিয়ে আপনি নামাজ পড়বেন আর মনে করছেন যে আপনার সালাত কবুল হবে, হালাল উপার্জন করে হারাম দ্রব্য আপনি ভক্ষণ করছেন। কত নামাজি আছে হালাল দ্রব্য, হালাল উপার্জন করে হারাম বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এগুলো সব কিছু সে এগুলাকে বৈধ মনে করে এগুলাকে সেবন করতেছে, কিন্তু এটা আপনার জন্য হারাম। একটা হাদিস বলে আমি শেষ করছি, শেখকে আমি সুযোগ দেব। প্রিয় উপস্থিতি, মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ এবং মিশকাত, 5টি হাদিসের গ্রন্থে হাদিসটা আছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল হুদুদ, শাস্তি প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন, এই অধ্যায়ের 3556 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপর আল্লাহ তাআলা এখনই জান্নাতকে হারাম করলেন। কদ, এই শব্দটা এখানে শেখ আছেন উনিও বুঝেন যে এই শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়, কদ লিত তাকরিব আর কদ লিত তাহকিক। এই কদ যদি তাহকিকের জন্য ব্যবহার হয় তাহলে দৃঢ়তা, আল্লাহ তাআলা হারাম করলেন, আর যদি হয় তাকরিব, যদি আমরা অর্থ নেই যে আল্লাহ তাআলা এখনই হারাম করলেন, তার মানে ওহিটা এখনই আসলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বললেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যে সর্বদাই নেশাদার দ্রব্য পান করে, যে সর্বদাই নেশাদার দ্রব্য পান করে। 2 ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তান। 3 ওয়া দায়ুস, দায়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। পরিবারের মধ্যে শুধু মেয়েরাই যে বেহায়াপনার সুযোগ দেয় এমনটা না, বেহায়াপনা যে শুধু মেয়েরাই করে এমনটা ছেলেরাও করতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জন্য হারাম, জান্নাত হারাম। অতএব জান্নাত হারাম হয়ে যায় এমন কোনো কাজে আমাদের লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়খানা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হালাল রিজিক, সর্বদা হালাল রিজিক উপার্জন করে নিজের জীবনযাপনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।